কতজন আছে সেটা বলো। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে কথা বলো। কতজন আছো? কতজন? 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 7 জন? 7 জন? 7 জন? 11 জন? শত শত? হাজার হাজার? হাজার হাজার জিন আছে এই মহিলার সাথে, এবং তার স্বামী, সন্তান, সংসার সবার ক্ষতি করার চেষ্টা করতেছে। তোমরা কি সাপ জাতীয় জিন? হ্যাঁ, মাথা ইশারা করো। তোমরা কি সাপ জাতীয় জিন? মনসা জিন? তোমরা কি মনসা জিন? হ্যাঁ, কেউ তোমাদেরকে পাঠিয়েছে? ওদেরকে এখন শাস্তি দিচ্ছি এবং ওদের মুখ থেকে আমরা কথাগুলো বাহির করব। এটা আপনার স্ত্রীর সমস্যা হচ্ছে না, হ্যাঁ, সমস্যাটা জিনের হচ্ছে, কষ্টটা জিন পাইতেছে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। না, ভয় লাগছে, একটু একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, একটু পরে সব ঠিক হয়ে যাবে। দেখো, ওনাদের সমস্যা বেশি হওয়ার কারণে আজকে শনিবার দিন আমি চেম্বারে রুগী দেখি না, তারপরেও তাদেরকে আসার অনুমতি দিয়েছি। ওমরা করে এসেছি, বাংলাদেশে এসে আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারি নাই, এমনি জ্বর সর্দি কাশে ভুগতেছি। তোমার সাথে বেশি কথা বলার আমার সময় নাই, দ্রুত বলো। কেউ কি তোমাদেরকে পাঠিয়েছে তাদের ক্ষতি করার জন্য? হ্যাঁ, বলো, মাথা ইশারা করো, নাহলে মুখ দিয়ে কথা বলো। এই পাগলামি বন্ধ করো, বলো, কেউ তোমাদেরকে পাঠিয়েছে? কেউ তোমাদেরকে পাঠিয়েছে? তোমাদের জবান খুলে দিচ্ছি এবং কথা বলতে বাধ্য করতেছি। হ্যাঁ, এবার বলো। যত সময় যাবে তত কষ্ট বাড়বে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কে পাঠিয়েছে তোমাদেরকে? কোনো মহিলা? এই, কেউ তোমাদেরকে পাঠিয়েছে? সে কি মহিলা? সে কি মহিলা? সে কি পরিবারের কেউ, কাছের কেউ, নাকি দূরের? আচ্ছা, বাবার পক্ষের? তার বাবার বাড়ির পক্ষের? স্বামীর বাড়ির পক্ষের? একটা একটা করে নাম বলো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি কে পাঠিয়েছে। সে কি তাদের ক্ষতি চায়? হ্যাঁ, কেন পাঠাইছে? কেন? তারা যেন পঙ্গু হয়ে যায়, মারা যায়, ধ্বংস হয়ে যায়, এজন্য পাঠিয়েছে। তার স্বামী চাকরি বাকরি করতে না পারে, ছেলে মেয়ে মানুষ করতে না পারে, এই ভদ্র মহিলা অসুস্থ থাকে, স্বামী সংসার দেখাশোনা করতে না পারে, এই জন্য তোমাদেরকে পাঠাইছে। আচ্ছা, ওনার স্বামীর মনের ভিতরে ওয়াসওয়াসা দাও কি তোমরাই করে ফেলছি, তাকে আমি এখন মেরে ফেলবো। হুজুর আমাদের সবাইকেই ইয়ে করে এটা, মানে শুধু এ দুজনকে না, পরিবারের সবাইকেই সমস্যা করে। আচ্ছা, আমরা তো জানতে পেরেছি কে এই কাজগুলো করেছে, কি জন্য পাঠিয়েছে, আর তো কিছু জানার নাই। আমার একটা জানার ছিল যে শুধু কি উনি নাকি আমাদের এদিকে আরো কিছু শত্রু আছে তারা মিলেই, যেহেতু আসলে মানুষের জানার ইচ্ছা অনেক বেশি। মানুষ যখন একটা জানে তখন আর একটা জানার চেষ্টা করে, যখন ওইটা জানা হবে তখন এরপরে আর কিছু আছে নাকি সেটা জানার চেষ্টা করবে। এটাই কিন্তু সন্দিহান, এটাকেই বলা হয় সন্দিহান, সন্দেহ। যে করেছে তার নাম পেয়েছেন, তার সাথে আর কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, আর জানার দরকার নেই। বুঝতে পারছেন? আপনি জানলেন, যার নাম জানছেন, আপনি কি করতে পারবেন বলেন তো? কিছুই করার নাই। আপনি তাকে হাত বন্ধ করতে পারবেন? তার ক্ষতি করা বন্ধ করতে পারবেন? উল্টা তাকে গিয়ে মারতে পারবেন? মানুষের কিছুই করতে পারবো না, খারাপ মানুষ। বরং তাদের যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা এখান থেকে নেব, ওদেরকে যদি শাস্তি দেওয়ার দরকার হয় আমরা দেব। তো অতএব জানছেন, বাস শেষ। ওটা মনের ভিতর রাখেন, এগুলো যায় বাড়িতে গিয়েও আবার বলার দরকার নেই। এগুলো বললে আরো ঝগড়া বাড়বে। এবং চোর কখনো কিন্তু বলে না যে আমি চুরি করছি, স্বীকার করে না। তো অতএব আপনি
যদি কাউকে গিয়ে বলেন যে তোমরা এগুলো করেছো, ওরা জীবনে স্বীকার করবে না। কি সন্দিহান আপনার ভিতরে আসে? মনে করে যে আল্লাহ নেই, হ্যাঁ, আল্লাহ নেই, তো আল্লাহ নাই, তারপরে আর কি আসে মনের ভিতরে? ভয় হয়, এই কথা করে ভয় হয়, এই কথা মনের ভিতরে আসে, তারপরে ভয় লাগে। ভয় লাগে। জি, তারপরে নবী আছে, কোরআন আছে, কোরআন সত্য, নবী সত্য, এগুলো এগুলো ঠিকই আছে, এগুলো ঠিক থাকে, ঠিকই আছে। শুধু আল্লাহ নাই এটা আসে। হ্যাঁ, এটা আসে, এটা ইয়ের শক্তির মাধ্যমে আসে। আচ্ছা আচ্ছা, তা আপনি কি আসলে বাস্তবে বিশ্বাস করেন যে আল্লাহ নাই? এরকম না, তখন শয়তানে করে। মনের ভিতরে অসস্যা। এই ঘরটার দেখেন চতুর সাইডে ওয়াল আছে, উপরে ছাদ আছে, তারপরে উপরে টিন দেওয়া হয়েছে, খুঁটি আছে, পিলার আছে, কিন্তু আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন। আমরা বিমান দিয়ে পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নারে যাচ্ছি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই যে আসমান আকাশ আল্লাহ দাঁড় করিয়ে রাখছেন, কোনো খুঁটি আছে? আছে, খুঁটি আছে, বলেন তো, কোনো খুঁটি দেওয়া আছে আকাশকে ধরে রাখার জন্য? হুম। আছে কি খুঁটি আছে? আমার না, কথা বুঝছেন? খুঁটি নাই। বিনা খুঁটিতে আল্লাহ আসমানকে রাখছে না? রাখছেন, জি। তাহলে সমস্ত কিছু করতে গেলে খুঁটি লাগে, আর আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আসমানকে রাখছেন। এটাই আল্লাহ মহান সৃষ্টিকর্তা, একজন রব যে আছেন এটাকে নিয়ন্ত্রণ করে, এটা আমরা বুঝতে। ফ্যামিলি আছে, হাজারো স্বামী স্ত্রী আছে, একটা সন্তানের জন্য হাহাকার করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ডাক্তার কবিরাজ সব শেষ করে ফেলতেছে, কিন্তু একটা সন্তান হয় না। কেন? বিয়ে করলে যদি সন্তান হইতো, স্বামী স্ত্রী একসাথে থাকলেই যদি সন্তান হইতো, তাহলে তো সবাই পিতামাতা হওয়ার সৌভাগ্য লাভ করতো, তাই না? কিন্তু আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, মেয়ে দেই, ছেলে মেয়ে উভয় দেই, আবার কাউকে কিছুই দেই না। আমরা দুনিয়াতে এটার প্রমাণ পেয়েছি যে এমন অনেক মহিলা, অনেক পুরুষ আছে যাদের শুধু মেয়ে হয়েছে, ছেলে নাই। আবার অনেক আছে শুধু ছেলে হয়েছে, মেয়ে নাই। আবার অনেকের মেয়েও আছে, ছেলেও আছে, আবার অনেকের কিছুই নাই। তার মানে আল্লাহ যে যে কথাগুলো বলেছেন এগুলো সত্য, এবং আল্লাহ যে বলেছেন সত্য, তার কথা সত্য, আল্লাহ যে আছে এটাও সত্য। অতএব আল্লাহকে অস্বীকার করার কোনো কিছু নাই। বরং আপনার ভিতরে যে অসস্যা দিয়েছে এগুলো শয়তানের কাজ। সেই শয়তানকে আপনার স্ত্রীর শরীরে বন্দি করে ফেলছি, তাকে আমি এখন মেরে ফেলবো। এমনকি হুজুর আমাদের সবাইকেই ইয়ে করে এটা, মানে শুধু এ দুজনকে না, পরিবারের সবাইকেই সমস্যা করে। কতজন আছে সেটা বলো। এই মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে কথা বলো। কতজন আছো? কতজন? 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 7 জন? 7 জন? 7 জন? 11 জন? শত শত? হাজার হাজার? হাজার হাজার জিন আছে এই মহিলার সাথে, এবং তার স্বামী, সন্তান, সংসার সবার ক্ষতি করার চেষ্টা করতেছে। তোমাদের সকলকে আমি হত্যা করতে বাধ্য হচ্ছি, কারণ তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা আবার ক্ষতি করবে। আজকে এদের ক্ষতি করতেছো, এরপরে তোমরা অন্য মানুষের গিয়ে ক্ষতি করবে। আমরা সেই সুযোগ দেব না। ধরে থাকো, উনি বেহুশ হয়ে যাবে। বাঁচতে চাও? বাঁচতে চাও? তাহলে আসছো কেন? তাদের ক্ষতি করো কেন? তোমাদেরকে ছেড়ে দিতে পারলাম না, কারণ তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা আবারও ক্ষতি করবে। আমরা সেই সুযোগ দেব না। ইয়া আল্লাহ, পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে এই খবরগুলোকে হত্যা করতে বাধ্য হচ্ছি। এই ভদ্র মহিলা সেই নাটোর গুরুদাসপুর থেকে এসেছে। আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো, আমিন। ধরে থাকো, ধরে থাকো, বেহুশ হয়ে যাবে। ধরে থাকো, বেহুশ হয়ে যাবে। হ্যাঁ, বেহুশ হয়ে গেছে। ধরে থাকো, হেলান দিয়ে নাও, হেলান দিয়ে নাও, হেলান দিয়ে নাও। শরীরের উপরে হেলান দিয়ে ধরে রাখো। হুজুর পানি দেন গ্লাসে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক দাও, আস্তে আস্তে তোমার আম্মুকে ডাক দাও। আম্মু 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 চোখ খোলেন দেখি, শুনতে পাচ্ছেন? চোখ খোলেন তো, সোজা সোজা হয়ে বসেন। হ্যাঁ, ফ্যানটা দেন, ফ্যানটা দেন। হ্যান্ড তো কি নাম আপনার? আপনার নামটা বলেন তো। আমার নাম রসনারা। একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে? কিছু মনে নেই? চোখ বন্ধ করে দেখেন তো কি দেখতে পাচ্ছেন। ভয়ের কোনো কারণ নাই। কি দেখতেছেন বলেন তো? লাশ দেখতে পান? কয়জনের? কতগুলো? অনেক অনেক, কতগুলো? মেলা গোনা যাচ্ছে না। শত শত, হাজার হাজার? কি হয়ে মারা গেছে? পরে আছে। পড়ে আছে? হ্যাঁ, কি হয়ে মারা গেছে? গলা কাটা। গলা কাটা? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। চোখ খোলেন। চেক করো। তাকাও। আমরা ওদেরকে গলা কেটে মেরেছি, কিন্তু আপনাকে বলি নাই, যাতে করে আমরা সত্যটা জানতে পারি যে তারা কিভাবে মারা গেছে এবং তারা কতজন ছিল সেটা আমরা জানি। তারা একটু আগে স্বীকার করেছিল, আপনার শরীরে আসছিল, তারা বলছে যে হাজার হাজার আছে। তা আপনিও চোখ বন্ধ করে অনেকগুলো দেখলেন এবং তাদেরকে আমরা গলা কেটে মেরেছি। ভয়ের কোনো কারণ নাই। আপনি আজকের থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন, তবে পুরোপুরি সুস্থ হইতে একটু সময় লাগবে। আমরা দোয়া তদবিরগুলো দিয়ে দিচ্ছি, তেল পানি তাবিজ যা কিছু দিব সেগুলো ঠিকমতো পালন করেন, সব ঠিক হয়ে যাবে।